একজন ভিনদেশি ছেলের হাতে মেয়েকে তুলে দিলেন সমাজ এবং তার বাবা, অথচ একবারও এই লোকটির ব্যাপারে খোঁজ নেওয়া হয়নি চীনের দূতাবাসে। প্রেমের টানে চায়না থেকে আসলো চাইনিজ যুবক এবং বিয়ে করলেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পাঁচটিকি গ্রামের মায়াকে। এই বিষয়টি এখন বাংলাদেশের মোটামুটি টপ 10 নিউজ। সবার সুবিধার্থে বলছি, আমি যে উপজেলায় থাকি সে উপজেলায় এই ঘটনাটি ঘটেছে। আপনারা কি জানেন 2018 সাল থেকে 2019 সাল পাকিস্তান থেকে 629 জন নারীকে এভাবেই পাচার করা হয় চায়নাতে। এভাবেই বিয়ে করে কিছুদিন জামাই আদর, তারপরেই উধাও। সময় বদলাচ্ছে, সম্পর্কের ধরনও বদলাচ্ছে। সোশ্যাল মিডিয়ার যুগে উইচ্যাট, ইনস্টাগ্রামের মাধ্যমে অনেক সময় বিদেশি নাগরিকদের সাথে পরিচয় হচ্ছে, সেখান থেকেই বন্ধুত্ব এবং বিয়ে। আহারে ভালোবাসা, আহারে পীড়িত। কিছুদিন পর বুঝবা যখন হোটেলে নিয়ে বিক্রি করে দিবে। ইতিহাস সাক্ষী, এরকম ভাবে যতগুলো বিয়ে হয়েছে এরপর আর একটারও সন্ধান পাওয়া যায়নি পরে। বাংলাদেশের মানুষ বিদেশি মানুষের কথা শুনলেই মনে করে তাদের কাছে অনেক টাকা আছে, তাদের সাথে সম্পর্ক করলে জীবন পাল্টে যাবে। কিন্তু এরকম ভাবে যারাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন 100% মেয়ের মধ্যে 80% মেয়েই প্রতারিত হয়েছে। যেমন এই পিকচারটা দেখুন, প্রথমে প্রেমের টানে চীন থেকে এসেছে বলে প্রচার করত, এরপর বাংলাদেশের নারীদের বিয়ে করে চীনে পাচার করত খাগড়াছড়ি সুনি চাকমা। প্রিয় বন্ধুরা, আমি শুধুমাত্র একটা উদাহরণ দিলাম, এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে বাংলাদেশ সহ পাকিস্তান, ইন্ডিয়া আরো অন্যান্য দেশে। বাংলাদেশের মিডিয়াগুলো সত্যি অদ্ভুত। তারা প্রায় সময়ই প্রচার করে যাচ্ছেন প্রেমের টানে চায়না থেকে বাংলাদেশে আসলো চাইনিজ যুবক। আরে ভাই, এই লোকটিকে দেখে কি আপনাদের যুবক মনে হয়? এই লোকটির বয়স মিনিমাম 50 বছর, বাপ চাচার বয়সী। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। আমি অবশ্যই মেয়েটির জন্য দোয়া করি, তার সাথে যেন কখনোই অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, মেয়েটি যেন ভালো থাকে। আল্লাহ না করুক, মেয়েটির সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু দুঃখের শেষ থাকবে না। প্রিয় ঘাটাইলবাসী সহ পুরো বাংলাদেশবাসীকে বলছি, আপনার গ্রাম বা মহল্লায় এ ধরনের ঘটনা ঘটার আগে অবশ্যই পুলিশকে খবর দিন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নারী পাচারকারী মানুষদের থেকে সতর্ক থাকবেন। আর আপুদের কাছে অনুরোধ থাকবে, এই মেয়েটির থেকে কোনোভাবে আপনারা অনুপ্রাণিত হয়ে এই মেয়েটির মতো কোনো কাজ করতে যাবেন না, না হলে কিন্তু আপনার কপালেও শনি আছে।